মহিলাদের দুই শখ পুরা হয় না। স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, দুটা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো, ঠিক মনের মতো, আরেকটা হলো ঘরটাকে মনের মতো সাজানো। দুটা কোনোদিন পুরা হয় না। নিজেকে সাজানো আর ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না, ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি দুই শখ তোর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজাবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী, ঠিক না? ঘরটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয়, তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগন্যাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে, আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। কিন্তু পারি না তো, যুবকের দিকে দেখে পারি না, যে যৌবনের মূল্যায়ন করছে। আমার ভয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে। ও উমরার মানুষ, দুনিয়ায় কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ, দুনিয়াই শেষ। কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? হ্যাঁ, 14 তারিখ বুঝো তো না? বুঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই, কোত্থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় কয়েক পার আসবে। দুনিয়ার 14 তারিখের ভিতরে 99.99 হলো সল আর চাতুরি। সল চাতুরি বুঝো? হ্যাঁ, শুধু দোকার দোকার, সেক আর সেক। আর জান্নাতের 14 তারিখ 100-এ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য? কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর? পুরাটা বললাম না, পুরা হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা। ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয়, তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে। দুনিয়ার মতো ধোঁকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে। ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে। তোমাকে দেখা ডাকবে, তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো? হ্যাঁ, এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10টা মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হুমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে? নাই? ওই যে নিশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে, তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই? ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া রাখা আছে, ঘোড়া মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান,
দুইটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখতাম। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম না। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি। এটা আল্লাহর ইহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে। শুধু জড়ায় যান নাই, এখনো জড়াইতেছেন। এখন শুধু এখনো জড়াইতেছেন না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার ঈসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস ইসলামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস ইসলামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয়। ওলামারা একমত হবে কিনা জানি না, হোমনার ওলামা একমত হবে কিনা জানি না। আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতোতা শাফি তুসাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব। সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না। চিৎকার তো থামান, তারপরও তো চিৎকার থামবে না। কিয়ামতের মাঠে 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন। একটা নিজের জন্য রাখছেন, যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না। 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাউঈদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে। উম্মতের পাল্লা যদি না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাঁজ আসতে দিবেন না। লা ইউখসিকা ফি উম্মতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বইলা দিছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। বিদা আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, শুহাদা আলান নাস, ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাই। ভাই যুবক, এই জন্য তোমার পায়ে ধরিয়া
নাইলে কোনোদিন ধরার দরকার ছিল না। উম্মতে মুহাম্মদী বিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা, আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আছে যে আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না। যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত? চাও? কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনরা ভাববে সব তো পুরুষই দিয়া দিতেছে, আমাদেরকে মনে হয় কিছুই দিল না, ঠিক না? দিব, ওনাদেরকেও দিব, দিব। আল্লাহ দিছেন, আমি দিব না কেন? হ্যাঁ, আল্লাহই তো দিছে। মা বোনরা তো জান্নাতের রানী বানায় দিছে। আর কি চাই? রানী। পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না, স্বামী যত বড় ধনীই হোক। যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে আইসা বিল গেটসের স্ত্রী সাথে কোনোদিন বিচ্ছেদ করতো না, ঠিক না? বিচ্ছেদ কখন হয়? যখন পুরা না হয়, যখন পুরা, অথচ দুনিয়ার 1 নম্বর ধনী। যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো? তো কানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে? না হয় না? হুজুর মনে হয় জানেন না, ঠিক না? করতে জানবো হুজুরে, এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক না? হ্যাঁ, মহিলাদের 2 শখ পুরা হয় না। স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, 2টা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো, কি মনের মতো, আরেকটা হলো ঘরটাকে মনের মতো সাজানো। এই 2টা কোনোদিন পুরা হয় না। নিজেকে সাজানো আর ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না, ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি 2 শখ তোর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজাবে, ফুলদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী, ঠিক না? ঘরটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয়, তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগন্যাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে, আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর শান, কমসে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার ঘের হবে। 3 কিলোমিটার ঘের, বোঝেন ঘের? হ্যাঁ, এরকম করে মারবে, 3 কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে, এরকম লেহেঙ্গা পরাবে। আলোর সুতা দিয়া বানাবে, দুনিয়ার সুতা দিয়া না। হায় হায়, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কতবার? কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুইয়া আবার ইস্তারি করে রাখবে না। ওয়ান টাইম ইউজ, আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। প্রতিদিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে। যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি? উম্মতে
আরে পুরা নাম বলেন না, উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর। আরো জুড়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কোরআনে আছে মুহাম্মাদুর 12 কত হয়? 120 নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার, কার দোস্তি। বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। হ্যাঁ, এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায়া যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে, বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডর্জনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথেই কথা বলছি জমিনে রেখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই। আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওইটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগাইয়া দিন। পছন্দ আমরা করব না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগাইয়া দিব। কান পছন্দ করেন, আমরা লাগাইয়া দিব। গাল পছন্দ করেন, আমরা লাগাইয়া দিব। এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন, আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে, কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম, এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব, হারায়া যাব, ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা আছে, সব রাখা আছে, কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলাম, আল্লাহকে পাইতে পারলাম, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলাম, এর গোলাম হইতে পারলাম, এর রঙে নিজেকে সাজাইতে পারলাম। ও যুবক যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে, সাজায়া। শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কাকে বলে? সমগ্র
পুরো জগতের সিঙ্গার যদি